আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভেক্টর অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটা তুমি মিস করিও না, এখান থেকে কিন্তু ভাই পরীক্ষাতে কোশ্চেন আসবে। সো মনোযোগ সহকারে ক্লাসটা করো। যদি বেসিক না জানা থাকে হোয়াটসঅ্যাপে নক দিও, তোমাকে আমি বেসিক ক্লাস দিয়ে দিব, তুমি 100% এগুলো করতে পারবা। চলো, তো এখানে দেখো ভাইয়া, ফাই সমান একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে গ্রেডিয়েন্ট করতে হবে। তো গ্রেডিয়েন্ট করার নিয়ম হচ্ছে ভাই, ফার্স্টে তুমি যেটা করবা, এই যে ন্যাবলা অপারেটরের যে মানগুলো আছে সেই মান বসায় দিবা। এই যে এখানে সুন্দর করে আমি দেখো মানগুলো লিখছি, ডেল বাই ডেল এক্স আই ক্যাপ, ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ, ডেল বাই ডেল জেড কে ক্যাপ। তারপর এখানে তুমি ফাইয়ের যে মানটা আছে সেই মানটাকে বসিয়ে দিবা। খুবই সহজ কথা, দুইটা মান দেওয়া আছে, আমরা সুন্দর করে এখানে দুইটা মানকে বসিয়ে দিব। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝছো তোমরা। এবার আমরা যেটা করবো দেখো, এই ডেল বাই ডেল এক্স এর সাপেক্ষে আমরা প্রত্যেকটার সঙ্গে অন্তরীকরণ করব। ঠিক আছে, এটার সঙ্গে আমরা ডিফারেন্সিয়েশন করব, প্রত্যেকটার সাথেই আমরা ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, চলো। তো এখন আমাদের নিয়ম কি দেখো, আমি বেসিকও পড়াইছি, আবারও বলতেছি। দেখো, ডেল বাই ডেল এক্স বা তুমি এক্স এর সাপেক্ষে যদি ভাই এটার অন্তরীকরণ করো, ঘটনা কি ঘটবে? এক্স ছাড়া বাকি সবাই ধ্রুবক। তো এখানে দেখো এক্স এর সাথে এক্স মিলে গেছে, যদি মিলে যায় তখন তুমি এক্স বাদ দিয়ে দিবা, এক্স বাদে যা আছে সেগুলো লিখবা। থ্রি আছে, ওয়াই স্কোয়ার আছে, জেড আছে। তো এখানে আমি দেখো থ্রি ওয়াই স্কোয়ার জেড লিখছি। এক্স এর সাপেক্ষে যেহেতু করছো তাই এক্স বাদে যা আছে লিখে ফেলবা। এক্স এর সাপেক্ষে তুমি আবার পরে এখানে সেম ভাবে করবা। তাহলে এখানে দেখো এক্স বাদে যেগুলো আছে সবগুলো লিখতে হবে। এক্স বাদে কি আছে দেখো তো, থ্রি ওয়াই জেড কিউ জেড স্কোয়ার আছে, এখানে লিখছি আমরা। আবার দেখো ডেল এক্স এর সাপেক্ষে যদি আমরা এখানে অন্তরীকরণ করি, এখানে তো ভাই এক্স নাই, ধ্রুবক হইলে শূন্য হয়। অন্তরীকরণ করার সময় যদি তুমি ধ্রুবক হয়ে যায় ভাই, তাহলে শূন্য হবে। দেখো এখানে কিন্তু এক্স নাই, আমরা এক্স এর সাপেক্ষে যেহেতু করতেছি, যেহেতু এক্স নাই তাহলে এটা শূন্য। তো আমি দেখো ডেল বাই ডেল এক্স দ্বারা প্রত্যেকটাকে অন্তরীকরণ করছি, অ্যান্সার লিখছি। সেম ভাবে এবার ডেল বাই ডেল ওয়াই দ্বারা প্রত্যেকটাকে আমরা অন্তরীকরণ করব। এইটার সাথে যদি আমি এইটারে অন্তরীকরণ করি, যেহেতু এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, ওয়াই ছাড়া বাকি যারা আছে সবাই ধ্রুবক, ধ্রুবকগুলো তুমি আগে লিখবা। তাহলে দেখো ওয়াই ছাড়া কে কে আছে, থ্রি এক্স জেড আছে, তো আমি এখানে থ্রি এক্স জেড আগে লিখবো। ঠিক আছে ভাই, থ্রি এক্স জেড আগে লিখবো। এবার তুমি ওয়াই স্কোয়ারের অন্তরীকরণ করো। তো অন্তরীকরণ করার নিয়ম আমরা শিখাইছিলাম, উপরে যদি পাওয়ার থাকে সেই পাওয়ার সামনে আসে। এখানে ওয়াই স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ারে যে টু ছিল সেই টুটা সামনে আসবে, আর এখানে ওয়াই আছে, ওয়াই বসে যাবে। মানে ওয়াই বসে গেল কেন ভাই বলো তো? এখানে পাওয়ার যা থাকবে সেখান থেকে পাওয়ার এক কমে যাবে। ফার্স্ট কথা হচ্ছে পাওয়ারটা সামনে বসবে, পাওয়ার যা আছে ওই পাওয়ার থেকে আরো এক কমে যাবে। তো এখানে ওয়াই এর পাওয়ার দুই আছে, দুই থেকে এক কমে গেলে এক থাকে। আবার যদি আমরা ওয়াই এর সাপেক্ষে এখানে অন্তরীকরণ করি, এখানে ওয়াই ওয়াই মিলে গেছে, মিলে গেলে ওয়াই ছাড়া বাকি যারা আছে তারা বসবে, থ্রি এক্স জেড স্কোয়ার বসে যাবে। প্লাস আবারও যদি আমরা এখানে ওয়াই এর সাপেক্ষে করি, দেখো তো ওয়াই ছাড়া কে কে আছে, থ্রি জেড কিউব আছে। ওয়াই ছাড়া যেগুলো আছে আগে তুমি লিখবা, এখন ওয়াই এর উপর যেটা পাওয়ার আছে সামনে আসবে, আবার তুমি তো জানোই পাওয়ার এক কমে যাবে। তো এটাই হচ্ছে আমাদের ওয়াই সাপেক্ষে করলাম। এবার আমরা জেড এর সাপেক্ষে করব। ডেল বাই ডেল জেড এর সাপেক্ষে যদি এখানে অন্তরীকরণ করি, জেড ছাড়া দেখো জেড জেড মিলে গেছে, মিলে গেলে সামনে বা যতগুলা ধ্রুবক আছে ধ্রুবক গুলা লিখে দিবা। তাহলে থ্রি এক্স ওয়াই স্কোয়ার আমি এখানে লিখে দিচ্ছি, দেখছো, জাস্ট ধ্রুবক গুলা লিখছি। প্লাস আবারও যদি আমরা জেড এর সাপেক্ষে এটার অন্তরীকরণ করি, জেড বাদ মানে জেড বাদে যারা আছে তাদের আগে লিখবা, থ্রি এক্স ওয়াই। এবার তুমি জেড এর অন্তরীকরণ করো, পাওয়ার যা আছে সেই পাওয়ারটা সামনে আসবে। ঠিক আছে, পাওয়ারটা সামনে আসবে, টু আসলো, আর জেড এর পাওয়ার এক কমে যাবে, যেটা বেসিকে অনেক ভালো করে পড়ানো হয়েছে। এবার এবার ফলো করো ভাই, এইটার সাপেক্ষে যদি আমরা এইটার অন্তরীকরণ করি, জেড বাদে বাকি সবাইকে লিখবা, থ্রি ওয়াই স্কোয়ার লিখলা। এখন যদি জেড কিউবের অন্তরীকরণ করো, নিয়ম কি, পাওয়ার যেটা আছে সেটা সামনে আসবে, তো থ্রি সামনে আসলো, আর এখানে যত পাওয়ার আছে সেই পাওয়ার থেকে এক বিয়োগ হবে, তো থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে কত হবে, জেড স্কোয়ার হবে। অন্তরীকরণ করা শেষ, অ্যান্সারও শেষ। আশা করি তোমরা বুঝছো। ভাই কেউ যদি না বুঝো কষ্ট করে একটু নক দিও, তুমি এটা শিখতে পারবা, পরীক্ষাতে কিন্তু ভাই এগুলো আসবা। ঠিক আছে, এগুলো আসবে, তো মিস করো না ভাইয়া। এখন তুমি জাস্ট হিসাব করে দেবে, এখানে তো তুমি যোগ বিয়োগ করতে পারো না, থ্রি ওয়াই স্কোয়ার জেড যা আছে তাই লিখে দাও। এটা হচ্ছে তোমার আই ক্যাপ, এটা হচ্ছে আই ক্যাপ হবে। এখানে আসো, দেখো তুমি তিন আর দুই গুণ আকারে আছে, তো তিন দুগুণ ছয় হবে। এখানে আছে এক্স ওয়াই জেড, তিনটাকে তুমি সাজায় লিখবে এক্স ওয়াই জেড। এখানে তোমার থ্রি এক্স জেড স্কোয়ার আছে, লিখে দিলাম। এখানে ফলো করো,
3 আর 2 গুণ আকারে আছে। 3 2 গুণ করলে কত হবে 6 y z কিউব লিখে দিলাম। প্লাস এটা j ক্যাপ গেল। এবার তুমি এখানে হিসাব করো 3x y স্কয়ার প্লাস এখানে 3 দুগুণ 6 x y z প্লাস 3 3 9 y স্কয়ার z স্কয়ার। তো ভাইয়া এটা হচ্ছে কে ক্যাপ। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবার দেখো আমরা a সমান একটা মান দেয়া আছে বা একটা ভেক্টর দেয়া আছে, এটাকে আমাদের ডাইভারজেন্স করতে বলছে। এইটা কিন্তু ভাই তোমার হচ্ছে যশোর বোর্ড 2025 এর প্রশ্ন। তো আমরা এটাকে ডাইভারজেন্স করব। ডাইভারজেন্সের বেসিক নিয়ম তোমাদের শিখাইছিলাম যে তোমার ন্যাবলা অপারেটরের সঙ্গে এর এ তোমার ডট গুণ করতে হবে। ডাইভারজেন্স মানেই হচ্ছে ডট, কার্ল মানে কস গুণ। তো ভাইয়া যেটা করবা সুন্দর করে তুমি এখানে ন্যাবলার মানটা বসাবা, এর মানটা বসাবা। কোনো সমস্যা আছে বসাইতে? এখানে দেওয়া আছে, দেখে দেখে বসাবা। ন্যাবলার মান আশা করি তোমরা জানো, না জানলেও এটা মনে রাখবে এটা ন্যাবলার মান। তারপরে মানে ডট গুণ করার সময় কি করতে হবে, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপটা লিখতে হবে, এটার সঙ্গে এটাকে লিখবা, ঠিক আছে? যে ডেল বাই ডেল এক্স, এখানে আই ক্যাপে 4x কিউব ওয়াই স্কোয়ার আছে এটা লিখবা, প্লাস ডেল বাই ডেল ওয়াই এর সঙ্গে তুমি এখানে যে ক্যাপের যে মানগুলো আছে সেই মানগুলো লিখবা। ডেল বাই ডেল ওয়াই এর সঙ্গে আমরা দেখো -4x স্কোয়ার ওয়াই কিউব জেড লিখে ফেলছি এখানে, হ্যাঁ। প্লাস ডেল বাই ডেল জেড এর সঙ্গে এটার সাথে যে কে ক্যাপ আছে, এখানে কে ক্যাপের যে মান আছে সেই মানটাকে লিখবা। এটাই হচ্ছে রুলস ডাইভারজেন্স করার। সুন্দর করে সাজাইছে, একদমই সহজ কথা, এটা বাচ্চারাও পারবে, কঠিন না ভাই, একদম ইজি। তুমি কি করবা এখন, তুমি জাস্ট অন্তরীকরণ করো। দেখো এক্স এর সাপেক্ষে যখন তুমি অন্তরীকরণ করবা, এক্স ছাড়া বাকি সবাই ধ্রুবক, তাহলে এখানে 4, তারপরে কি লিখবা, ওয়াই স্কোয়ার লিখবা। এখন তুমি জাস্ট এক্স এর অন্তরীকরণ করো। নিয়ম কি, উপরে যা পাওয়ার আছে সেটা সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, তাহলে পাওয়ার 1 কমে গেলে স্কোয়ার হবে। তো দেখো আমার ফার্স্ট স্টেপ শেষ, প্লাসে মাইনাসে মাইনাস। তুমি যদি আবার এখানে করো, ওয়াই এর সঙ্গে ওয়াই মিলে গেছে না, ওয়াই ছাড়া বাকি সবাই ধ্রুবক। ধ্রুবক গুলা ভাই তুমি আগে লিখবা, সুন্দর করে লিখবা, ওকে? এখন ওয়াই এর তুমি অন্তরীকরণ করলে পাওয়ার যেটা আছে সামনে আসবে, ওয়াই থেকে পাওয়ার 1 কমে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে, বুঝছো এটা? আবার এর প্লাসে মাইনাসে মাইনাস, তুমি আবার অন্তরীকরণ করো। ভাইয়া কি ঘটবে বলো তো, এখানে তুমি জেড এর সাপেক্ষে করতেছো, তার মানে এখানে তোমার -6xy, আর মানে জেড এর সাপেক্ষে করতেছে, জেড ছাড়া বাকি সবাই ধ্রুবক। ধ্রুবকগুলোকে আমি আগে লিখে নিব, ঠিক আছে? ইন্টু, এবার যদি জেড কিউ বের করি, কিউবের পাওয়ারটা সামনে আসবে এবং জেড এর পাওয়ার 1 কমে যাবে। দেখো হিসাব শেষ, একদমই সহজ অ্যান্সার, ঠিক আছে? এখন 3 4 কত হবে, 12 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। কানার ভাই অন্ধ এগুলো পারে। তুমি এখানে দেখো 3 4 12 হবে, তারপরে এখানে কি হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে কত হবে, জেড হবে অ্যান্সার। মাইনাস 3 6 কত হবে, 18, এখানে হবে তোমার এক্স ওয়াই জেড স্কোয়ার। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো এখানে যে কোশ্চেনটা যা ছিল, একটু বলি ভাইয়া, কোশ্চেনটা বলছিল যে তোমার প্রশ্নটা দিয়ে যে একটা স্কেলার ক্ষেত্রকে একটা ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করো, এবং হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্রকে স্কেলারে রূপান্তর করো। তো দেখো এটা একটা ভেক্টর ক্ষেত্র, তুমি যখন ম্যাথ গুলো করবা এটা একটা ভেক্টর ক্ষেত্র। ডাইভারজেন্স যখন করবা ভেক্টর ক্ষেত্র থেকে, এটা আমাদের দেখো স্কেলার ক্ষেত্রে চলে আসছে, এখানে কিন্তু আই জে কে কোনো কিছু নাই, স্কেলারে চলে আসছে, তাই না? যখন ভেক্টরে ছিল তখন আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ছিল। তার মানে ভাইয়া বুঝো, একটা ভেক্টর ক্ষেত্রকে যদি আমরা ডট গুণ করি তাহলে কি পাবো আমরা, স্কেলার ক্ষেত্র পাবো। কথা কি বুঝছো? তার মানে মনে রাখবে, একটা ভেক্টর ক্ষেত্রকে ডট গুণ করলে তুমি কি পাবা, স্কেলার ক্ষেত্র পাবা। আবার একটা স্কেলার ক্ষেত্রকে তুমি যদি রূপান্তর করো তাহলে কি পাবা, ভেক্টর ক্ষেত্র পাবা। মানে গ্রেডিয়ান্ট যখন করো তুমি, তখন ভেক্টর ক্ষেত্রকে তুমি কি করো বলো তো, গ্রেডিয়ান্ট করার সময় মনে রাখবা স্কেলার দেয়া থাকে, স্কেলার মানকে তুমি তখন ভেক্টরে রূপান্তর করো। গ্রেডিয়ান্টের সময় তুমি কি করো, একটা স্কেলার মান দিয়ে দেয়, সেই মানটাকে তুমি ভেক্টরে রূপান্তর করো। আগের যে ম্যাথটা করছিলাম দেখো, ওই কোশ্চেনে কিন্তু এখানে ফাই এর মান আই জে কে দেয়া ছিল না ভাইয়া, আই জে কে কোনোটাই দেয়া ছিল না। যেহেতু আই জে কে, দেখো এখানে যেমন আই জে কে দেয়া আছে, তার মানে এটা বুঝতেই পারতেছো এটা ভেক্টর ক্ষেত্রে আছে। বাট এখানে কোনো ভেক্টর সাইন তুমি খুঁজে পাবা, কোনো ভেক্টর সাইন খুঁজে পাচ্ছ না, তার মানে এটা স্কেলার হয়ে গেছে ভাই, এটা স্কেলার হয়ে গেছে। তার মানে ভেক্টর ক্ষেত্র থেকে তুমি স্কেলার ক্ষেত্র পাবা। আবার যদি তুমি এই স্কেলার ক্ষেত্রকে যদি তুমি ভাইয়া গ্রেডিয়ান্ট করো, যদি তুমি গ্রেডিয়ান্ট করো তাহলে আবার ভেক্টর ক্ষেত্রে ফিরে যাইতে পারবা। মূল কথা হচ্ছে স্কেলার থেকে তুমি ভেক্টর পাবা, ভেক্টর থেকে তুমি স্কেলার পাবা। কোন কোন ক্ষেত্রে এটা হবে, গ্রেডিয়ান্ট করলে ভেক্টর থেকে স্কেলার,